হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমি কেন আজকাল ভিডিও কম দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি ডক্টর দেখাচ্ছি শিলিগুড়িতে, তার জন্য আমাকে একদিন পরপরই শিলিগুড়ি যেতে হচ্ছে। তার জন্য আমার কাছে আর হাতে টাইম থাকছে না। সেদিনও আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ি যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি শিলিগুড়িতে একজন গ্যাস্ট্রোলজি ডক্টর দেখাচ্ছি, কারণ তোমরা জানোই আমি বাইরের খাবার একদমই বন্ধ করে দিয়েছি, কারণ আমার প্রচণ্ড দুদিন পরপর অ্যাসিডিটির প্রবলেম হয়। তার জন্য আমরা ভাবলাম যে এবার একটা ভালো গ্যাস্ট্রোলজি দেখানো দরকার। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম হসপিটালে। আর সেদিন আমি প্রথম চেক আপে গেছিলাম। আমি তো খুব ভয়ে ছিলাম যে কি হবে না হবে, কেন বারবার এমন হচ্ছে। আমার বাড়ির লোকও প্রচণ্ড টেনশনে ছিল। তো যাই হোক, আমরা ডক্টর দেখিয়ে নিলাম। আর ডক্টর আমাকে একটা টেস্ট দিল, এন্ডোস্কোপি টেস্ট। আর সেটার জন্য ব্লাড টেস্ট করতে হয়, তার জন্য আমি ব্লাডের স্যাম্পল দিয়ে আসলাম। আর আসার পর যেহেতু খিদে পেয়ে গেছিলো, ওখানেই হসপিটালের ভেতরে ক্যান্টিন থেকে আমরা প্যাটিস আর সাথে চা ছিল সেটাই খেয়ে নিচ্ছিলাম। দেন কিছু পেপার ওয়ার্ক ছিল, তো সেগুলোই বাবা করছিল, তো এখানে আমি বসে বসে ওয়েট করছিলাম। দেন সব কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম হসপিটাল থেকে। আর সামনেই একটা হোটেল ছিল, সেখান থেকেই আমরা লাঞ্চটা সেরে ফেললাম। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বাস ধরার জন্য। একদিন পর আমাকে আবার যেতে হয়েছিল সেই এন্ডোস্কোপি টেস্টের জন্য। এই টেস্টটা নিয়ে আমি প্রচণ্ড ভয়ে ছিলাম, কারণ আমি গুগলে অনেক ভিডিও দেখেছি, খুবই ভয়ঙ্কর টেস্টটা। আমি সেই এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমরা তারপর নেমে গেলাম বাস থেকে। আর বাস স্ট্যান্ডের সামনেই এই মিষ্টির দোকানটা ছিল, এটা খুবই ভালো। তো সেখান থেকেই কিছু মিষ্টি নিয়ে নিলাম সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। আর তখনই গরম গরম সিঙ্গারা ভাত ছিল, তো সেটাও নিয়ে নিল। আমি খাবো না, বাড়ির সবাই খাবে। দেন চলে আসলাম বাড়িতে আর সন্ধেবেলা খেয়ে নিলাম মিষ্টিটা। এভাবেই কাটলো আজকের দিনটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।